আমরা একটা নতুন বিষয় নিয়ে ইস্তাম্বুল আমরা কাজ করছি, যেটাকে আমরা বলছি হালাল ট্যুরিজম। আসলে হালাল ট্যুরিজমটা কি, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। আমি একবার এয়ার ফ্রান্সে করে ইউরোপে যাচ্ছি। ফ্লাইটে ওঠার পর আমাকে প্রশ্ন করা হলো, ফুডের বিষয়টা যখন আসলো তখন জিজ্ঞেস করলা হলো যে নর্মাল ফুড না হালাল ফুড। তো ওদের কাছে নর্মাল ফুডটা মানে হলো আমরা যেটাকে হালাল মনে করি না, ওইটাই নর্মাল ফুড। এজন্য আমাকে বলছে নর্মাল ফুড না হালাল ফুড। তা আমি স্বাভাবিক কারণে উত্তর দিলাম হালাল ফুড। বেশ কিছুক্ষণ পর দেখলাম আমি আর আমার দুই একজনকে হয়তো হবে এই ফুডটা নিয়ে এসে, হালাল ফুডের ভিতরে ছিল কিছু সালাদ, টমেটো, শসা, এই জাতীয় খাবার। এটাই হলো তাদের কাছে হালাল ফুড। তাহলে হালাল ফুডের কনসেপ্টটাও তারা পাল্টে ফেলেছে, আর হালাল ট্যুরিজম তো তাদের চিন্তার মধ্যেই নেই। আর আমাদের বক্তব্য হলো এখানে আপনার কি বলে ফাস্ট ফুডের দোকান থাকতে পারে, এখানে স্ন্যাক্স এর দোকান থাকতে পারে, কিন্তু আমাদের এই পরিবেশে আমাদের ইস্তাম্বুল হোটেল রেস্টুরেন্টে বার বলে কোনো শব্দই থাকবে না। ইসলামী শরিয়া মোতাবেক মানুষের ধর্মীয় যে চেতনা, যেটা সে লালন করে, ধারণ করে, সেই আলোকের একটা পরিবেশ তৈরি করে দেওয়া, এটা হলো ইসলামী ট্যুরিজম বা হালাল ট্যুরিজম। আমরা সেটাই চেষ্টা করছি। আমাদের এই সেক্টরের প্রতিটি স্টেপে আমরা আশা করছি আমরা এ ধরনের ব্যবস্থা রাখতে পারবো এবং রাখবো ইনশাআল্লাহ। এই জায়গাতে আমরা কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করব না ইনশাআল্লাহ।